Variable and transform লেকচার নাম্বার 16 আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়তেছিলাম। আজকে আমাদের কথা ছিল ইনভার্স এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে, কিভাবে সলভ করব, সলভ করলে কি পাওয়া যাবে সেটা গত লেকচারে ডিটেইলস আলোচনা করা হয়েছে। জাস্ট আজকে আমরা দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব আর কি, তাহলে আমাদের ক্লাস শেষ হবে এবং এই রিলেটেড একটা ম্যাথ ফাইনাল পরীক্ষায় থাকবেই আর কি, আসবেই। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেটাকে সলভ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান বের করতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট লেকচার। তাহলে এখানে বলছে সলভ দ্য ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ব্যবহার করে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? ডি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডি ওয়াই ডিটি প্লাস 2y ইকুয়াল 4 ইন্টু ই টু দি পাওয়ার টুয়াইস টি। এখানে সাবজেক্ট টু মানে কন্ডিশন দেওয়া আছে y অফ 0 মানে টি এর মান যখন 0 তখন y এর মান হলো -3, টি এর মান যখন 0 তখন y প্রাইম এর মান হলো 5। এই দুটো কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন দুটো অ্যাপ্লাই করে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তাহলে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, সেটা আমরা এখানে দেখে বুঝতে হবে যে y হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ টি এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। ওকে, তাহলে y বা y কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, সো y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে আমাদের এই y এর মান বের করতে হবে। দ্যাট ইজ আওয়ার ওয়ার্ক। তাহলে y, এই যে yটা দেওয়া আছে, এই y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস 3 ইন্টু ডি ওয়াই ডিটি প্লাস 2y ইকুয়াল 4 ই টু দি পাওয়ার টুয়াইস টি। তাহলে আমাদের কি বের করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালুস অফ y, অ্যান্ড আমরা এখানে একটা ধরে নেবো আর কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই এর মান কত সেটা আমরা জানি না, সেটাই তো আমাদের বের করতে হবে। তাহলে স্মল ওয়াই এর মান কত সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রাথমিকভাবে ধরে নেব যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই ইকুয়াল, ধরে নিলাম সেটা ক্যাপিটাল ওয়াই। তাহলে এখন এই ক্যাপিটাল ওয়াই কে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি পাবো? স্মল ওয়াইটার মান পাই যাবো আর কি। তাহলে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে স্মল ওয়াই পাবো। স্মল ওয়াই এর মান ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই ইকুয়াল ক্যাপিটাল ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই এর মান পাবো। ক্যাপিটাল ওয়াই কে আমরা কি করব? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, করলে আমরা স্মল ওয়াই এর মান পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে একটু রিরাইট করতে হবে। এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মানে ওয়াই কে কি করা হয়েছে? দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, তার সাপেক্ষে টি এর সাপেক্ষে। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়াই ডাবল প্রাইম মানে ওয়াই কে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, মাইনাস 3 ইন্টু ওয়াই প্রাইম মানে 3 ইন্টু ওয়াই কে একবার ডেরিভেটিভ, 3 ইন্টু ওয়াই প্রাইম প্লাস 2y ইকুয়াল 4 ই টু দি পাওয়ার টুয়াইস টি। ধরে নিলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, এবং সাথে সাথে এখানে ধরে নিয়েছি লেট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই ইকুয়াল ক্যাপিটাল ওয়াই। দেখো এক নাম্বার যে ইকুয়েশনটা দেওয়া আছে, এক নাম্বারের ইকুয়েশনের বোথ সাইডে আমরা কি করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। এক নং ইকুয়েশনের কি করব? বোথ সাইডে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেব। তাহলে টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড অফ 1, এক নং এর বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে পাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়াল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 4 ই টু দি পাওয়ার টুয়াইস টি। এইগুলোকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এগুলোকে আলাদা আলাদা করে দিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3 ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম প্লাস 2 ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ইকুয়াল 4 কে বাইরে নিয়ে আসলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার টুয়াইস টি। তাহলে এখন এই মানগুলো আমরা বসাবো। এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারলে এই ম্যাথের কাজ অনেকটাই শেষ, ঠিক আছে? তারপর আমরা আগের মতো অনেক কিছু জানি, সেই জানা নলেজ দিয়ে আমরা ম্যাথটা সলভ করবো। তাহলে ওয়াই ডাবল প্রাইম মানে ওয়াই কে দুইবার ডেরিভেটিভ করলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? আমরা কি জানি? এই যে এখানে
এফ কে দুইবার ডেরিভেটিভ করলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হয়? এস স্কোয়ার ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এস ইন্টু এফ অফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। তাহলে ওয়াই কে যদি দুইবার ডেরিভেটিভ করি তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? এস স্কোয়ার ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস এস ইন্টু ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। দেখো এখানে আবার এফ প্রাইম কে একবার ডেরিভেটিভ করলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ মাইনাস এফ অফ জিরো। তাহলে ওয়াই কে যদি ওয়াই প্রাইম অফ টি ওয়াই কে যদি একবার ডেরিভেটিভ করি তার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই অফ টি মাইনাস ওয়াই অফ জিরো। এই দুটা ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। এই দুটা ফর্মুলা যদি আমরা এখানে যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে এই ম্যাথটা আমাদের সঠিকভাবে সলভ হবে। তাহলে আমরা কি করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম, তাহলে এটা কি হবে? এস স্কোয়ার ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস এস ইন্টু ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো। এটা হলো ওয়াই ডাবল প্রাইমকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে এটা পাওয়া যাবে। ওয়াই অফ টি আর লিখি না এখানে, ওয়াই অফ টি, কারণ ওয়াইটা হলো টি এর ফাংশন, সেটা বোঝানোর জন্য ওয়াই অফ টি লেখা হয়েছে। তো আমরা এখানে ধরে নেব যে ওয়াইটা হলো টি এর ফাংশন, কারণ ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো ওয়াই ইজ দ্য ফাংশন অফ টি। এটা আলাদা করে আর লেখার দরকার নাই। মাইনাস থ্রি ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই প্রাইম, তাহলে ওয়াই প্রাইমকে যদি একবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো, তাহলে এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো প্লাস টু ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই। এই স্মল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে সেটা আমরা ধরেছি ক্যাপিটাল ওয়াই, এটা হলো ক্যাপিটাল ওয়াই। তাহলে স্মল ওয়াই কোনটা এবং ক্যাপিটাল ওয়াই কোনটা সেটা কিন্তু একটু স্পষ্টভাবে লিখতে হবে আর কি। এবার দুইটাকে এমন মাঝামাঝি অক্ষর লেখো না আর কি, ঠিক আছে? যে কোনটা স্মল আর কোনটা ক্যাপিটাল বোঝা গেল না। তারপরে জি ফোর স্যার। ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইস টি, তাহলে ই টু দি পাওয়ার টোয়াইস টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে? ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড এস মাইনাস টু। কি পাওয়া যাবে? ই টু দি পাওয়ার টোয়াইস টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে পাওয়া যাবে ফোর ইন্টু ওয়ান ডিভাইডেড এস মাইনাস টু। এই যে ই টু দি পাওয়ার টোয়াইস টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে? আমরা যেটা ই টু দি পাওয়ার এটির ফর্মুলা ওয়ান ডিভাইডেড এস মাইনাস এ, সো ওয়ান ডিভাইডেড এস মাইনাস টু। তাহলে এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারা মানে এই ম্যাথটা অনেকটাই সহজ হয়ে যাওয়া। এখন আমরা জাস্ট মানগুলো বসাবো। এখন আমাদের কাজ হলো কি? মানগুলো বসানো। এস স্কোয়ার ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই, তাহলে ওয়াই কে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, এই যে স্মল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কি ধরেছি? সেটা ক্যাপিটাল ওয়াই ধরেছি। তাহলে এস স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস এস ইন্টু ওয়াই অফ জিরো। এই যে ওয়াই অফ জিরোর মান দেওয়া আছে, এই মানগুলো দেওয়া থাকবে। ওয়াই অফ জিরোর মান কত? ওয়াই অফ জিরোর মান হলো মাইনাস থ্রি। ওয়াই অফ জিরোর মান হলো মাইনাস থ্রি। ওয়াই প্রাইম জিরো, ওয়াই প্রাইম জিরো, ওয়াই প্রাইম জিরোর মান কত? ফাইভ। ওয়াই প্রাইম জিরোর মান হলো ফাইভ, তাহলে এটা আমরা ফাইভ বসালাম। মাইনাস থ্রি ইন্টু এই যে এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই, এটা মান কত? ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো, ওয়াই অফ জিরোর মান কত? মাইনাস থ্রি প্লাস টু ইন্টু ক্যাপিটাল ওয়াই ইকুয়াল ফোর ডিভাইডেড এস মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল ওয়াই এর মানটা বের করব। এই যে ক্যাপিটাল ওয়াই মান পেয়েছি, ক্যাপিটাল ওয়াই দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপিটাল ওয়াই, এখানে একটা ক্যাপিটাল ওয়াই, এখানে একটা। আমরা এই ইকুয়েশন থেকে ক্যাপিটাল ওয়াই এর মান বের করব। এই ইকুয়েশন থেকে ক্যাপিটাল ওয়াই এর মান বের করব। তাহলে এগুলোকে গুণন করে দেই। এস স্কোয়ার ইন্টু ক্যাপিটাল ওয়াই প্লাস থ্রি এস মাইনাস ফাইভ মাইনাস থ্রি এস ক্যাপিটাল ওয়াই মাইনাস নাইন প্লাস টু ক্যাপিটাল ওয়াই ইকুয়াল ফোর ডিভাইডেড এস মাইনাস টু। তাহলে এখান থেকে ক্যাপিটাল ওয়াই এর মান বের করব, ক্যাপিটাল ওয়াই কে কমন নেব আর বাদ বাকিগুলো রাইট সাইডে পাঠিয়ে দেবো। তাহলে ক্যাপিটাল ওয়াই আমরা কি করব? কমন নেব। ক্যাপিটাল ওয়াই কমন নিলে এখানে থাকে এস স্কোয়ার, এখানে থাকে মাইনাস থ্রি এস, আর এখানে থাকে টু। এখানে তো ওয়াই আছে, ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে এস স্কোয়ার মাইনাস থ্রি এস প্লাস টু ইকুয়াল ফোর ডিভাইডেড এস মাইনাস টু। যেগুলো ক্যাপিটাল ওয়াই ছাড়া ছিল সেগুলোকে রাইট সাইডে পাঠিয়ে দেবো। এখানে ছিল মাইনাস থ্রি এস, এবার সরি প্লাস থ্রি এস, এবার সেগুলো মাইনাস থ্রি এস। এখানে মাইনাস ফাইভ আর মাইনাস নাইন, তাহলে কত হয়? মাইনাস ফোরটিন। রাইট সাইডে গেলে কত হবে? প্লাস ফোরটিন। তারপরে এটাকে আমরা একটু উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা সেটা দেখবো আর কি।
এস স্কোয়ার মাইনাস 3s প্লাস 2 এটাকে কি করা যায়, উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, যদি যায় তাহলে উৎপাদক বিশ্লেষণ করব, না গেলে নাই। তাহলে এস স্কোয়ার মাইনাস 3s প্লাস 2 এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, তাহলে ক্যাপিটাল ওয়াই ইন্টু এস স্কোয়ার, এটা 3s আছে, তাহলে মাইনাস এস মাইনাস 2s মাইনাস এস প্লাস 2, 3কে ভাঙে আমরা কি লিখতে পারি, 2 এর মাধ্যমে মাইনাস 2 ইন্টু, সরি মাইনাস 2s মাইনাস এস, তাহলে এটাকে, তাহলে এখান থেকে এস কমন নেওয়া যাবে, এখান থেকে মাইনাস এস মাইনাস 1 কমন নেওয়া যাবে। আর এখানে আমরা কি করেছি, লসাগু করেছি আর কি, এস মাইনাস 2টা লসাগু, তাহলে এস মাইনাস 2 নিচে লিখলাম, 4 মাইনাস 3s ইন্টু এস মাইনাস 2 প্লাস 14 ইন্টু এস মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো, আর এখানে এটাকে কি করেছি, লসাগু করেছি। তাহলে ওয়াই অফ ক্যাপিটাল ওয়াই ইন্টু এস কমন নিলে এস মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে এস মাইনাস 2, আর এখানে গুণন করে দেওয়া হয়েছে সবগুলোকে। তাহলে 4 মাইনাস এস এস 3s স্কোয়ার প্লাস 6s প্লাস 14s মাইনাস 28 ডিভাইডেড এস মাইনাস 2, এখানে তাহলে কমন নিলে এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2, আর উপরে ক্যালকুলেশন করলে মাইনাস 24 প্লাস 20s মাইনাস 3s স্কোয়ার ডিভাইডেড এস মাইনাস 2। তাহলে ওয়াই এর মান বের করবো, তাহলে এটাকে নিচে ভাগ করে দেবো আর কি, এটা দ্বারা ভাগ করে দিলে দেয়ারফর ওয়াই ইকুয়াল মাইনাস 24 প্লাস 20s মাইনাস 3s স্কোয়ার ডিভাইডেড এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার। এই যে এখানে এস মাইনাস 2 আছে, আর এটা এস মাইনাস 2 নিচে আসলে কি হবে, এস মাইনাস 2 হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান পাইলাম। এখন এই ক্যাপিটাল ওয়াই কে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাবো। এই যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই, এটা করলেই কত পাওয়া যাবে, স্মল ওয়াই এর মান পাওয়া যাবে। তাহলে স্মল ওয়াই ইকুয়াল ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দিস মাইনাস 24 প্লাস 20s মাইনাস 3s স্কোয়ার ডিভাইডেড এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা কি করি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা স্মল ওয়াই এর মানটা পাচ্ছি, কারণ ক্যাপিটাল ওয়াই কে ইনভার্স করলে আমরা স্মল ওয়াই এর মান পেয়ে যাবো। তো এই জন্য বলা হয়েছে ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তাহলে এখানে আমাদের ওয়াই এর মান পাইলাম। এখন ওয়াই কে তো আমাদের ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তো তার আগে ওয়াই এর দিকে তাকায় দেখা যাচ্ছে যে নিচের ফ্যাক্টর কি আছে, এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার। ফ্যাক্টর কি আছে, একটা লিনিয়ার আছে আর দুইটা হলো রিপিট আছে, একটা লিনিয়ার আর দুইটা রিপিট। তাহলে এটাকে আগে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে তারপরে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে সহজেই আমরা রেজাল্ট পেয়ে যাবো। তাহলে এটাকে কি করতে হবে, আগে আগের মতোই পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে লিখতে হবে, লেখার পরে পার্শিয়াল ফ্র্যাকশন করে তারপরে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে রেজাল্ট পেয়ে দেবো। তাহলে লেট এইটা মাইনাস 24 প্লাস 20s মাইনাস 3s স্কোয়ার ডিভাইডেড এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল a ডিভাইডেড এস মাইনাস 1 প্লাস বি ডিভাইডেড এস মাইনাস 2 প্লাস সি ডিভাইডেড এস মাইনাস 2 হোল স্কোয়ার, একটা একটা করে বাড়বে। এখানে এস মাইনাস 1 একটা লিনিয়ার ফ্যাক্টর, তাহলে a ডিভাইডেড এস মাইনাস 1 প্লাস, এখন এস মাইনাস 2 কতবার আছে, দুইবার, তাহলে একবার একবার করে একবার আসবে, তারপরে দুইবার আসবে, তাহলে বি ডিভাইডেড এস মাইনাস 2 প্লাস সি ডিভাইডেড এস মাইনাস 2 হোল স্কোয়ার। ইকুয়েশন নাম্বার কত, 3 ধরে নিলাম। এখন আমাদের কাজ কি, এখান থেকে এ বি সির মান বের করা। তাহলে এ বি সির মান বের করার জন্য আমরা কি করি, এই যে মাল্টিপ্লাইং বোথ সাইড অফ 3 বাই এই যে এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার, এটা দ্বারা কি করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে মাল্টিপ্লাই বোথ সাইড অফ 3 বাই এস মাইনাস 1 ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এটা দ্বারা মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে থাকে মাইনাস 24 প্লাস 20s মাইনাস 3s স্কোয়ার, তাহলে a ইন্টু এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এস মাইনাস 1 এস মাইনাস 2 প্লাস সি ইন্টু এস মাইনাস 1। ইকুয়েশন 4, কারণ কমন গুলো ক্যান্সেল হয়ে যাবে, কমন গুলো ক্যান্সেল হলে বাকি আনকমন গুলোর টার্মটা এ বি সির সাথে থেকে যাবে। এটা তো আমরা আগেই শিখেছি।
তাহলে এখন আমাদের কি করতে হবে, এস এর মান বসিয়ে প্রথমে যে কোনো দুইটাকে জিরো করতে হবে, এবিসির মান বের করতে হবে এখানে আমাদের, তাই না? ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এর মান বের করতে হবে ইকুয়েশন 4 থেকে। তাহলে এস এর মান প্রথমে এমন ভাবে বসাইতে হবে যেন যে কোনো দুইটার মান জিরো হয়, এ বি সির যে কোনো দুইটা জিরো হয়, ফার্স্ট টাইম এই কনসিডার করতে হবে। তাহলে এখানে এস মাইনাস ওয়ান আছে বি এর সাথে, সি এর সাথে এস মাইনাস ওয়ান আছে। তাহলে এস এর মান যদি ওয়ান বসাই, এস এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান এটা জিরো হয়ে যাবে। তাহলে এ বি আর সি জিরো হয়ে যাবে, সেখান থেকে আমরা এর মান পাবো। তারপরে এস এর মান যদি টু বসাই তাহলে এ বি জিরো হবে, সেখান থেকে সি এর মান পাবো। ঠিক আছে, তাহলে পুটিং এস ইকুয়াল ওয়ান ইন ফোর, উই গেট মাইনাস 24 প্লাস 20 ইন্টু ওয়ান মাইনাস 3 টু ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল এ ইন্টু এস এর মান ওয়ান বসাবো, ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এটা ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা ওয়ান মাইনাস ওয়ান জিরো। তাহলে এখানে মাইনাস 24 প্লাস 20 মাইনাস 3 ইকুয়াল এখানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ানই হয়, তাহলে এটা এই থাকে। তাহলে এটা 24 থেকে 20 মাইনাস 4 মাইনাস 3 ইকুয়ালে এ ইকুয়াল কত পেলাম, মাইনাস 7। যাই হোক, এভাবে আমরা এস ইকুয়াল ওয়ান বসিয়ে এখানে আমরা কি এর মান বের করব, এর মান বের করব। তারপর আমরা এখানে এস এর মান টু বসাইলে এ আর বি জিরো হয়ে যাচ্ছে, সেখান থেকে সি এর মান পাবো। এই যে এটা আমাদের ইকুয়েশন ছিল, প্রয়োজনের সুবিধার্থে আমরা এখানে লিখেছি। তাহলে এখানে এস এর মান যদি টু বসাই, টু মাইনাস টু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, টু মাইনাস টু বিও জিরো হয়ে যাবে, থাকবে কত সি, টু মাইনাস ওয়ান সি থেকে যাবে। তো সেখান থেকে আমরা সি এর মান ইজিলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে মাইনাস 24 প্লাস 20 ইন্টু টু মাইনাস 3 ইন্টু টু স্কোয়ার ইকুয়াল এটা জিরো, এটা জিরো, সি ইন্টু টু মাইনাস ওয়ান। তাহলে মাইনাস 24 প্লাস 20 মাইনাস 12 ইকুয়াল সি মাইনাস 21। তাহলে এটা করলে কত থাকে, সি থাকে। তাহলে এগুলো যোগ বিয়োগ করলে এখানে থাকে 4 ইকুয়াল সি, দ্যাট মিনস সি ইকুয়াল কত আসলো, 4। এখন আমাদের এস এর মান মাইনাস ওয়ান আর এস এর মান টু বসাইলে বিটা জিরো হয়ে যাচ্ছে, বাট আমাদের বি এর মান বের করতে হবে। বি এর মান কোনোভাবে বের করা যাচ্ছে না, থাকতেছে না। এস এর মান ওয়ান বসালেও বি জিরো হয়, এস এর মান টু বসালেও বি জিরো হয়ে যাচ্ছে। কি বললাম, এস এর মান ওয়ান বসালেও বি জিরো হচ্ছে, এস এর মান টু বসালেও বি জিরো হচ্ছে। তাহলে সো আমরা এখন কি করব, এস এর মান ওয়ান এবং টু ছাড়া অন্য যে কোনো একটা ভ্যালু বসাবো। এস এর মান ওয়ান এবং টু ছাড়া অন্য যে কোনো একটা ভ্যালু বসিয়ে মান বের করব। তাহলে again putting s equal 0 in 4 we get minus 24 plus 20 into 0 minus 3 into 0 square equal a into 0 minus 2 whole square plus b into 0 minus 1 0 minus 2 plus c into 0 minus 1। s এর মান s যেখানে যেখানে s ছিল সেখানে সেখানে 0 বসিয়েছি। তাহলে বসালে এখানে মাইনাস 24 ইকুয়াল এখানে থাকে 4 এ, এখানে মাইনাস আছে প্লাস 2b, এখানে মাইনাস c। আমরা বির মান বের করবো, বিটাকে পাশে রেখে এগুলোকে পাশে নিয়ে আসলাম। তাহলে টু বি ইকুয়াল মাইনাস 24 মাইনাস 4 এ প্লাস সি। তাহলে মাইনাস 24 মাইনাস 4 ইন্টু এর মান কত, মাইনাস 7, সির মান কত, এই যে 4 বসায় দিলাম। দিলে আমরা বির মান, টু বির মান কত পেলাম, 8। তাহলে টু বি ইকুয়াল 8, টু বি ইকুয়াল 8, তারপর বি ইকুয়াল কত আসলো, 2 দ্বারা ভাগ দিলে 4। তাহলে বির মানও আমরা কত পাইলাম, 4। তাহলে এখন আমরা এইগুলা 3 নং ইকুয়েশনে বসায় দেবো আর কি। তাহলে ফ্রম 3 উই গেট, এই যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আমরা কি পেয়েছিলাম, এই যে y ইকুয়াল ছিল কত, y ইকুয়াল মাইনাস 24 প্লাস 20s মাইনাস 3s স্কোয়ার ডিভাইডেড s মাইনাস 1 s মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা এটাকে ধরেছিলাম a, এর মান বসালাম। তাহলে মাইনাস 7 বাই ডিভাইডেড s মাইনাস 1 প্লাস b এর মান 4 s মাইনাস 2 প্লাস c এর মান 4 s মাইনাস 2 হোল স্কোয়ার। তার মানে আমাদের আলটিমেটলি y ইকুয়াল কি হলো, y ইকুয়াল মাইনাস 7 বাই s মাইনাস 1 প্লাস 4 বাই s মাইনাস 2 প্লাস 4 বাই s মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে এখন এই ক্যাপিটাল ওয়াই কে আমরা কি করব,
ক্যাপিটাল ওয়াই কে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, করলে আমরা স্মল ওয়াই পেয়ে যাবো। তাই দেখো ওয়াই ইকুয়াল এটা 5 নম্বর ইকুয়েশন ধরা হয়েছে। টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড অফ 5 উই গেট inverse Laplace transform of capital Y equal -7 into inverse Laplace transform of 1 divided s minus 1 plus 4 into 1 divided s minus 2 plus 4 into inverse Laplace transform of 1 divided s minus 2 whole square। ঠিক আছে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই, এটাকে ইনভার্স করলে কি পাওয়া যাবে, স্মল ওয়াই ইকুয়াল -7, এটাকে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে, e to the power at মানে e to the power t প্লাস 4 ইন্টু e to the power twice t প্লাস 4 ইন্টু 1 ডিভাইডেড এস স্কোয়ার। এই যে 1 ডিভাইডেড এস স্কোয়ার থাকলে কি হতো, টি হতো, বাট এখানে কি আছে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 ডিভাইডেড এস মাইনাস 2 হোল স্কোয়ার। এসটাকে কি দ্বারা রিপ্লেস আছে, এস এর সাথে কি বিয়োগ আছে, 2 বিয়োগ আছে, তো টি কে কি করতে হবে, e to the power twice t দ্বারা গুণন করতে হবে। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তা নাহলে কিন্তু কারেক্ট রেজাল্ট হবে না। এই পর্যন্ত রেখে দিলে কিন্তু হবে না, এই লাইনই কিন্তু আমাদের মেইন অ্যান্সার, এই লাইনটা ঠিক হইতে হবে। তাহলে 4 ইন্টু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 ডিভাইডেড এস মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে কি হবে, 4 ইন্টু টি ইন্টু ই টু দি পাওয়ার টুয়াইস টি। তাহলে এটাই হলো সেই আমাদের ওয়াই এর মান, যাকে 2বার ডেরিভেটিভ করে -3 ইন্টু একবার ডেরিভেটিভ প্লাস 2y করলে 4 ইন্টু ই টু দি পাওয়ার টুয়াইস টি আসবে আর কি। তাহলে এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করলে আমরা কি পাবো বলছিলাম, যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান পাবো ইন টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টিতে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, টি, তাহলে ওয়াই এর মান পাবো ইন টার্মস অফ টিতে আর কি। এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে ইকুয়েশনটাকে লিখলাম, লিখে সেটাকে 2বার ডেরিভেটিভ একবার ডেরিভেটিভের ফর্মুলায় দিলাম, দিয়ে মানগুলো বসিয়ে ক্যাপিটাল ওয়াই এর মান বের করলাম, ক্যাপিটাল ওয়াই কে পার্শিয়াল ফ্র্যাকশন করে যে মান পেলাম সেটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আর এই পার্শিয়াল ফ্র্যাকশনটা কিভাবে করব সেটা আমরা আগেই শিখেছি, পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করতে হয় সেগুলো তো আমরা আগেই শিখেছি, সেই নলেজ অ্যাপ্লাই করে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলবো। এই ধরনের আর একটা ম্যাথ সলভ করে দেখানো আছে, বেসিকটা আরো স্ট্রং হয়, কারণ এই ধরনের ম্যাথ তো একটা পরীক্ষায় থাকবেই। সলভ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা কি, ডি স্কোয়ার বাই টি স্কোয়ার -6 ইন্টু ডিওয়াই ডিটি প্লাস 9y ইকুয়াল 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি। সাবজেক্ট টু, এখানে কন্ডিশন দেওয়া আছে, ওয়াই অফ জিরোর মান হলো -1, ওয়াই প্রাইম জিরোর মান হলো 5। তাহলে কন্ডিশন কি, ওয়াই অফ জিরোর মান হলো -1, ওয়াই প্রাইম জিরোর মান হলো 5। তাহলে এখানে আমরা ধরে নেই লেট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই ইকুয়াল ক্যাপিটাল ওয়াই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই ইকুয়াল ক্যাপিটাল ওয়াই, এটা আমরা ধরে নিলাম, কারণ আমরা এখানে কি বের করবো, স্মল ওয়াই এর মান বের করবো, কারণ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো ওয়াই, সো আমাদের এখানে ওয়াই এর মান বের করতে হবে। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ইকুয়াল আমরা ধরলাম ক্যাপিটাল ওয়াই, গিভেন দ্যাট টি স্কোয়ার ওয়াই ডিটি স্কোয়ার -6 ইন্টু ডিওয়াই ডিটি প্লাস 9y ইকুয়াল 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি। এটাকে আমরা রিরাইট করে রাখলে কিভাবে লেখা যাবে, ওয়াই কে 2বার ডেরিভেটিভ করা হয়েছে, সো ওয়াই ডাবল প্রাইম -6 ইন্টু ওয়াই কে একবার ডেরিভেটিভ ওয়াই প্রাইম প্লাস 9y ইকুয়াল 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি। Taking Laplace transform on both side of 1, taking Laplace transform on both side of 1, এক রঙের both side আমরা কি করব, Laplace transform নেব। তাহলে Laplace transform of y double prime -6 into y prime plus 9y equal Laplace transform of 2 into e to the power minus twice t। এগুলোকে আলাদা করে দিলাম, Laplace transform of y double prime -6 into Laplace transform of y prime প্লাস 9 কে বাইরে নিয়ে আসলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ স্মল ওয়াই ইকুয়াল 2 কে বাইরে নিয়ে আসলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস টি। এখন আমরা এই ফর্মুলাগুলো লিখব, এই যে 2বার ডেরিভেটিভের ফর্মুলা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম, তাহলে এস স্কোয়ার ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই
মাইনাস এস ইন্টু ওয়াই অফ জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো, এইটুকু হলো এটার ফর্মুলা। এখন 6 ইন্টু একবার ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, একবার ডেরিভেটিভ হলো এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই মাইনাস ওয়াই অফ জিরো, এই যে এর মতো করে সাজায় লিখেছি, প্লাস 9 ইন্টু এই যে স্মল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে, আমরা ধরেছি ক্যাপিটাল ওয়াই, যেটা আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল ওয়াই পাওয়া যাবে, ইকুয়াল 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস টিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাওয়া যাবে 1/s প্লাস 2। তারপর আমরা মানগুলো বসাবো, এস স্কোয়ার ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই হলো ক্যাপিটাল ওয়াই মাইনাস এস ইন্টু ওয়াই অফ জিরো মান -1, ওয়াই প্রাইম জিরোর মান হলো 5 মাইনাস 6 ইন্টু এস ইন্টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই অফ জিরোর মান হলো -1 প্লাস 9 ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 2/s প্লাস 2। এটা গুণন করে দিলাম, এস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার ওয়াই প্লাস এস মাইনাস 5 মাইনাস 6 sy মাইনাস 6 প্লাস 9y ইকুয়াল 2/s মাইনাস এস প্লাস 2। তাহলে আমরা এখান থেকে ক্যাপিটাল ওয়াই কমন নেবো আগের মতোই, ক্যাপিটাল ওয়াই কমন নিলে এখানে থাকে এস স্কোয়ার, এখানে থাকে -6s, এখানে থাকে +9, তাহলে এখানে থাকে 2/s প্লাস 2, এস কে এই পাশে নিয়ে আসলে -s, আর -5 -6 -11 এই পাশে গেলে হয় +11। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সেটা দেখবো, গেলে আমরা করব, না গেলে এভাবে রাখবো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, এখানে 9 আছে, 9কে কিভাবে ভাঙা যায়, 3 × 3, তার মানে এস স্কোয়ার -3s প্লাস 9 ইকুয়াল এই পাশে এস প্লাস 2 লসাগু 2 × s × s+2 প্লাস 11 × s+2। তাহলে এখান থেকে ওয়াই এস কমন নিলে s-3 কমন নিলে s-3, এখানে গুণন করে দিলাম 2 × 2 - s স্কোয়ার -2s প্লাস 11s প্লাস 22 ডিভাইডেড s প্লাস 2। তাহলে এখানে কি হয়, ওয়াই অফ s-3 ইন্টু s-3, এটাকে নিচে নামায় দিলাম, তাহলে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল এটাকে যোগ বিয়োগ করলে -24 প্লাস 9s মাইনাস এস স্কোয়ার, 24 প্লাস 9s মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড এখানে s প্লাস 2 ছিল, আর এটা যখন নিচে ভাগ করে দেবো আর কি, ওয়াই এর মান বের করবো যেহেতু, এটা নিচে ভাগ করে দিলে s-2 হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কাজ কি, ক্যাপিটাল ওয়াই এর মান পেয়েছি, ক্যাপিটাল ওয়াই এর মান পেয়ে গেছি, এখন আমাদের ক্যাপিটাল ওয়াই থেকে স্মল ওয়াই এর মান বের করতে হবে। তাহলে ক্যাপিটাল ওয়াই কে আগে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিতে হবে, তারপরে সেটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 24 মাইনাস 9s প্লাস 9s মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড s প্লাস 2 ইন্টু s-3 হোল স্কোয়ার। তাহলে লিনিয়ার অ্যান্ড রিপিট ফ্যাক্টর আছে, তাহলে এটাকে এই লেট দিস ইকুয়াল a ডিভাইডেড s প্লাস 2 প্লাস b ডিভাইডেড s-3 প্লাস c ডিভাইডেড s-3 হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়েশন। আচ্ছা 3 হওয়ার কথা, তো 3 4 যেটা একটু ধরেছি। আর এখন বোথ সাইডে কি করতে হবে, এস অথবা এইটাকে এটা রাইট সাইডে গুণন করে দিতে হবে আর কি। তাহলে এটা এই টোটালটা যদি এস প্লাস 2 ইন্টু s-3 হোল স্কোয়ার, এটাকে যদি রাইট সাইডে গুণন করে দিই তাহলে লেফট সাইডে থাকে 24 প্লাস 9s মাইনাস এস স্কোয়ার ইকুয়াল a ইন্টু s-3 হোল স্কোয়ার প্লাস b ইন্টু s প্লাস 2 ইন্টু s-3 প্লাস c ইন্টু s প্লাস 2। দিস ইজ আনাদার ইকুয়েশন। এখন এই ইকুয়েশন 5 থেকে আমাদের কি বের করতে হবে,
এই ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি এর মান বের করতে হবে আগের মতোই। একইভাবে আমরা যদি এস এর মান -2 বসাই, তাহলে বি এবং সি 0 হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা কিসের মান পেয়ে যাবো? এর মান পেয়ে যাবো। দেখো, পুটিং এস ইকুয়াল -2, এখানে এস ইকুয়াল -2 বসাবো। তাহলে -2 বসালে 24 + 9 × -2 মাইনাস -2 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে -2 বসালে দেখো, -2 -3 -5 হোল স্কোয়ার মানে 25 + 25 এ, আর বিও 0 হয়ে যাবে, সিও 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে একেবারে 25 এ লিখেছি আর কি। যদিও তোমাদের হোমওয়ার্ক ছিল, তারপরে এটা করে দেওয়া আছে আর কি এখানে 25 এ। তাহলে এখানে দিস ইজ 25 এ। তাহলে এ ইকুয়াল কত পাচ্ছি? 2/25। এখানে যোগ বিয়োগ করলে এ ইকুয়াল 2/25। তারপর আমরা যদি এস এর মান 3 বসাই, এস এর মান 3 বসালে এ 0 হয়ে যাবে এবং বি 0 হয়ে যাবে। সেখান থেকে সি এর মান পাবো। তাহলে পুটিং এস ইকুয়াল 3, 24 + 9 of 3 - 3s স্কোয়ার ইকুয়াল 5c, কারণ এখানে 3 বসালে 3 + 2 5, 5c পাওয়া যাচ্ছে, আর এগুলো তো 0 হয়ে যাবে। 5c, এগুলোকে যোগ বিয়োগ করলে c ইকুয়াল 42/5। তারপরে আমাদের কি করতে হবে এখন? এস এর পরিবর্তে 2, -2 এবং 3 এই দুটো ধরা যাবে না। এছাড়া আমরা অন্য যে কোনো ভ্যালু বসাইতে পারি। আমরা কিন্তু এখানে এস এর পরিবর্তে 0 বসাতে পারতাম, 0, এস এর পরিবর্তে 0 বসাতে পারতাম, এস এর পরিবর্তে 1 বসাতে পারতাম, 2, 3, 4, 3 বসানো যাবে না, 4, 5, 6, 7, 8 যেগুলো আছে যে কোনোটাই বসাই না কেন বি এর ভ্যালু একই পাওয়া যাবে আর কি। যেহেতু কি করা যাচ্ছে, এখানে এস এর মান -2 এবং এস এর মান 3 বসালে বি 0 হয়ে যাচ্ছে, সেহেতু এই দুইটা মান ছাড়া অন্য যে কোনো একটা ভ্যালু বসাইতে হবে। এখন এ আর সি 0 হওয়ার কোনো দরকার নাই, কারণ এ আর সির মান আমরা অলরেডি পেয়ে গেছি আর কি। তো সেই মানগুলো বসাই দিলেই সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে বি এর মান পেয়ে যাবো। তো এখানে এস ইকুয়াল 1 বসিয়েছি, বসে 24 + 9 × 1 - 1 স্কোয়ার ইকুয়াল 1 বসালে 4a - 6b + 3c এটা পাই। এখান থেকে বি এর মান বের করবো, বিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 6b ইকুয়াল 4a + 3c - 32। এর মান বসালাম 2/25, বি এর মান বসালাম 42/5 - 32, লসাগু করলাম। লসাগু করে এখানে কত পাইছি? 6b ইকুয়াল দিস, তাহলে বি ইকুয়াল -27/25 × 6, কাটাকাটি করলে -9/50। তাহলে বি এর মান কত পাচ্ছি আমরা? -9/50। তাহলে এখন ফ্রম 3, এই যে এ বি সি ধরেছিলাম, তাহলে ওয়াই ইকুয়াল দিস ইকুয়াল এ ডিভাইডেড এস প্লাস 2, এর মান কত? 2/25 ডিভাইডেড এস প্লাস 2 প্লাস -9/50 ডিভাইডেড এস মাইনাস 3 প্লাস 42/5 ডিভাইডেড এস মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের একটা ফ্র্যাকশন ছিল, সেটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করেছি। এখন এটাকে আমরা কি করব? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে যাবো আর কি। তাহলে আলটিমেটলি ওয়াই ইকুয়াল আমরা কি পাইলাম? কনস্ট্যান্ট গুলো যদি সামনে লিখে দেই, 2/25 × 1/s প্লাস 2 -9/50 × 1/s মাইনাস 3 প্লাস 42/5 × 1/s মাইনাস 3 হোল স্কোয়ার। টেকিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন বোথ সাইড, আমরা যদি বোথ সাইডে কি করি? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই। Taking inverse Laplace transform on both sides, we get inverse Laplace transform of y equal 2/25 inverse Laplace transform of 1/s plus 2 -9/50 inverse Laplace transform of 1/s minus 3 plus 42/5 inverse Laplace transform of 1/s minus 2 whole square. তাহলে এটাকে ক্যাপিটাল ওয়াই কে ইনভার্স করলে কি পাওয়া যাবে? স্মল ওয়াই ইকুয়াল 2/25, এটা কি হবে? e⁻² -9/50
এটাকে হবে e⁻3t, এটাকে 1/s² হলো হয়তো t, বাট এখানে s এর সাথে কি বিয়োগ আছে, 3 বিয়োগ আছে, সো e⁻−3t হবে, e⁻3t হবে আর কি, গুণন দিতে হবে, তাহলে t ইন্টু e⁻3t, তাহলে 42/5 t ইন্টু e⁻3t, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা যখন অ্যাসাইনমেন্ট দেবো এই রিলেটেড আরো ম্যাথ দেবো আর কি, তাহলে সেই ম্যাথটা পারলে বা এই ম্যাথগুলো যদি বুঝে থাকো তাহলে এই রিলেটেড যে ম্যাথ আসবে সেটা আশা করি পারবা। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, এই ম্যাথগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, মানে এই টাইপের ম্যাথ কিন্তু একটা থাকবেই, অবশ্যই সলভ করতে হবে এবং বেশি মার্ক নিয়ে আর কি, একটা ম্যাথে অনেক মার্ক থাকবে, 8 মার্ক থাকবে একটা ম্যাথে। তাহলে জাস্ট এখানে আমাদের কাজ হলো ইকুয়েশনকে একটু রিরাইট করে লেখা, বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেওয়া, তারপর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের এই যে সেকেন্ড ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো আছে এগুলো অ্যাপ্লাই করা আর কি। তো ওয়াই ডাবল প্রাইম, দুইবার ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাটা কি, একবার ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাটা কি, ওয়াই কে ধরা হয়েছে ক্যাপিটাল ওয়াই, তারপরে এখান থেকে সলভ করে ক্যাপিটাল ওয়াই এর মান বের করে ক্যাপিটাল ওয়াই কে পার্শিয়াল ফ্র্যাকশন করে সেটাকে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো স্টেপ বাই স্টেপ। তাহলে এর জন্য আমাদের আগের লেকচারগুলো ক্লিয়ার থাকতে হবে, কিন্তু কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশন আর কি, ল্যাপ্লাস এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন, যে এটা দিয়ে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি। তাহলে সেই জন্য আমাদের কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্মের জ্ঞান এখানে লাগতেছে, এবং পার্শিয়াল ফ্র্যাকশন করে কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে সেই নলেজটা এখানে ব্যবহার হচ্ছে, এই দুটো কম্বাইন করে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি।